ফরহাদ তুই যে আমার নিয়ে একটার পর একটা ভিডিও বানাইতেছস, এগুলা মানুষের সহ্য হইতেছে না। কি 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 মানে আমাদেরও সহ্য হইতেছে না, মানুষের তো বিরক্ত লাগতেছে আমাদের। আমি চাই না তোর টপিক নিয়ে কথা বলতে, তারপরও তুই যে বললি যে বইরা বিডি উচ্চারণটা তুই বেশি কইতাছস, আর কেউ কয় না। कैसा लगा मेरा मजाक? হই রে বুকা জুনায়েদ, তোরে তো ঠিক কথাই বলছে। তুই তো লাইলার মতোই, প্রিন্স মামুন যে কাজ করেছিল তুইও সেম কাজই করেছস বুকা। তুই আমার বন্ধু বান্ধব হয়ে তুই আমার বিষয়ে এগুলা বলাটা এটা ঠিক না। আরেকটা কথা শুন, এই তুই যে তোর মা ব্যবসা করস, তুই আমি বইরা বিডি ব্যবসা করি, তুই মা ভিডিও করস কিভাবে? বুকা জুনায়েদ মার বয়সী মেয়েকে বিয়ে করে উনি কিন্তু এখন অনেকের সাথে কথা শুনতেছে। ওনার যে বেস্ট ফ্রেন্ড এবং বন্ধু ফাহিম, উনিও কিন্তু ওনাকে নানা রকম কথা শুনিয়ে যাচ্ছে। আমরা তো যে কোনো একটা পজিশন আছি, তোমরা তো তাও নাই। তোমরা তো তাকে মানে লেভেলেও নাই, তোমরা আঙ্গ লেভেলেও নাই। তুই তো লেভেলে নাই। আচ্ছা তুমি কথা কইও না, এনে কইলি বাদে কইবো কাল্লার ভিডিও আজকে অত কথা কই কেরে। আমরা যাই লেভেল সারা পুরুষ মানুষ, ফরহাদ একদম ভালো হয়ে যায়। হই রে বুকা জুনায়েদ, তোরে তো ঠিক কথাই বলছে। তুই তো লাইলার মতোই, প্রিন্স মামুন যে কাজ করেছিল তুইও সেম কাজই করেছস বুকা জুনায়েদ। তোরে আর তাই বলতেছি যে বুকা জুনায়েদ যে কাজটি করেছে এইরকম কাজ আসলে আপনারা করবেন না কেউ। দেখুন বুকা জুনায়েদ কিভাবে নিজে কষ্ট পাচ্ছে এবং কি উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়েও এই কথাটা সবাইকে ছড়িয়ে দিচ্ছে। তাই বলতেছি এরকম ভুল আসলে আপনারা কখনো করবেন না।